ফুয়াদ ভাই 7টা হবে, 7:30 কয়টা হবে ভাই? 7:43 হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, তাহলে আজকে পড়াটা একটু ওখানে তো আছে ভাই। এখান থেকে আপনি পড়েন তো, আমরা সবারই পড়বেন, একটু একটু করে সবাই পড়বেন। নেন একজনে শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ পড়েন। আমি শুরু করছি। জি। ইয়াখরুজু খালিদুন আল-আনা মিন বাইতিহি। হ্যাঁ খালিদ এখানে হচ্ছে খালিদ এখন তার বাড়ি থেকে বের হবে। ওয়া ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি, এবং মাদ্রাসার দিকে যাবে। ওয়া ইয়াজলিসু আমামাল মুআল্লিমি, এবং শিক্ষকের সামনে বসবে। ইয়াকরাউ খালিদুন ওয়া ইয়াকতুবু ফিল ফাসলি, শ্রেণীকক্ষে খালিদ পড়াশোনা করবে। সুম্মা ইয়ারজিউ ইলা বাইতিহি, তারপর বাড়ির দিকে ফিরে যাবে, তার বাড়ির দিকে ফিরে যাবে। ওয়া ইয়ারজিউ ক্বাবলা আল আসরি ওয়া ইয়ালআবু ফি মালআবিল ক্বারিয়াতি, সে আসরের পূর্বে ফিরে আসবে এবং গ্রামের খেলার মাঠে খেলা করবে। ওয়া ইয়ালআবু বা'দাল আসরি, সে আসরের পর অবধি, আসর পর্যন্ত খেলা করবে। তাখরুজু আরেকজন আব্দুল্লাহ ভাই বলেন। বসে থাকা যাবে না, বলতে হবে। তাখরুজু ফাতিমাতা আল-আনা মিন গুরফাতিহা, ফাতেমা এখন তার কক্ষ থেকে বের হবে। ওয়াতাযহাবু ইলা হাদিকাতিল মানজিলি, এবং তার বাড়ির বাগানে যাবে। ওয়াতালআবু মা যায়নাব, এবং জয়নাবের সাথে খেলবে। বাদাল মাগরিবি তাজলিসু ফাতিমাতা ফি গুরফাতিহা, মাগরিবের পরে ফাতেমা তার কক্ষে বসবে। এখানে তাজলিসু ফাতেমাতা হবে না, তাজলিসু ফাতেমা। জি জি, ওয়া তাজলিস ফাতেমা। আচ্ছা, তারপর ওয়া তাকরাউ ওয়া তাকতুব, এবং পড়ালেখা করবে। আচ্ছা, তারজিউ উম্মু সুওয়াদা গাদান মিন বাইতি করিয়াতি, এখানে বলা হচ্ছে যে সুয়াদের মা আগামীকাল তার গ্রামের বাড়ি থেকে ফিরবে। শুধু গ্রামে বাড়ি হবে, গ্রামে বাড়ি থেকে। আচ্ছা আচ্ছা, জি জি জি, জাযাকাল্লাহ। জি আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ফুয়াদ ভাই, ফুয়াদ ভাই, ফুয়াদ ভাই আছেন নি? আচ্ছা, আব্দুল্লাহ ভাই। জি উস্তাদ জি। হ্যাঁ পড়েন একটু। মিন আইনা ইয়াখরুজু খালিদান আল-আনা, খালিদ এখন কোথায় যাবে? কোথা থেকে? ইয়াখরুজু, বের হবে, খরাজা ইয়াখরুজু। খালিদ এখন কোথা থেকে বের হবে? ইয়াখরুজু মিন বাইতিহি, সে তার ঘর থেকে বের হবে। মাতা ইয়াখরুজু খালিদান মিন বাইতিহি, খালিদুন, মাতা ইয়াখরুজু খালিদুন মিন বাইতিহি, সে ঘর থেকে কখন বের হবে? সে তার ঘর থেকে কখন বের হবে, এটাই না? ইয়াখরুজু, খালেদের নাম উল্লেখ আছে তো, খালেদ সে তার ঘর থেকে কখন বের হবে? খালেদ সে তার ঘর থেকে কখন বের হবে? ইয়াখরুজু আল-আনা, সে এখন বের হবে। মান ইয়াখরুজু আল-আনা মিন বাইতিহি, কে তার ঘর থেকে বের হবে? ইয়াখরুজু খালিদুন, খালিদ বের হবে। খালিদুন ইয়াখরুজু আল-আনা মিন বাইতিহি আম মাজিদুন, ঘর থেকে কি খালিদ বের হবে নাকি মাজিদ বের হবে? আলানা অর্থ দেবে, এখন ঘর থেকে কি খালেদ বের হবে
ও আচ্ছা আচ্ছা, এখন এখন ঘর থেকে কি খালেদ বের হবে নাকি মাজেদ হবে? আখালিদুন ইয়াখরুজু আল-আনা মিন বাইতিহি মাজিদুন, এখন ঘর থেকে কি খালেদ বের হবে না? এখন কি তার ঘর থেকে খালেদ বের হবে নাকি মাজেদ? এখন কি তার ঘর থেকে খালেদ বের হবে নাকি মাজেদ বের হবে? খালিদুন, খালেদ বের হবে। হ্যাঁ, হাল ইয়াযহাবু খালিদুন আল-আনা ইলাল মাদ্রাসাতি, খালেদ কি খালেদ কি এখন তার মাদ্রাসার দিকে যাবে? নাম ইয়াযহাবু, হ্যাঁ সে যাবে। এরপরে ইলা আইনা ইয়াযহাবু খালিদুন আল আন, খালেদ এখন ইলা- যাবে। ইলা আইনা ইয়াযহাবু খালিদুন আল-আন, খালেদ এখন কোথায় যাবে? ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি, সে এখন মাদ্রাসার দিকে যাবে। আইলা সুকি ইয়াযহাবু, সে কি বাজারে যাবে? সে কি বাজারে যাবে? লা বাল ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি, না বরং সে মাদ্রাসার দিকে যাবে। এভাবে অর্থ হবে না যে ইলাল মাদ্রাসাতি মানে মাদ্রাসার দিকে বা মাদ্রাসায় যাবে। মাদ্রাসায় বলতে ওইটাই বোঝা যায়, মাদ্রাসার দিকে, মাদ্রাসায় ওই দিকে চলে আসে মাদ্রাসায় বললে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইলা সুকি ইয়াযহাবু আম ইলা মাদ্রাসাতি, সে কি বাজারের দিকে যাবে নাকি মাদ্রাসার দিকে যাবে? ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে। আইনা ইয়াজলিসু খালিদান ফিস সাফলি, ফিল আসলে ফিল ফাসলি, আইনা ইয়াজলিসু খালিদান ফিল ফাসলি, হুজুর ফাসলি, খালিদুন ফিল ফাসলি, হুজুর এই ফাসলি শব্দের অর্থটা কি? শ্রেণীকক্ষ, জি, শ্রেণীকক্ষ। ক্লাসরুম, শ্রেণীকক্ষ, শ্রেণীকক্ষ। আইনা ইয়াজলিসু, কোথায় বসবে? খালিদুন, খালেদ, ফিল ফাসলি, শ্রেণীকক্ষ। আইনা ইয়াজলিসু খালিদুন ফিল ফাসলি, খালেদ শ্রেণীকক্ষে কোথায় বসবে? ইয়াজলিসু আমামাল মুআল্লিম, সে শিক্ষকের সামনে বসবে। মাতা মাতা ইয়ারজিউ খালিদুন ইলাল বাইতি, খালেদ কখন খালিদান পড়তেছেন কেন? খালিদুন পড়বেন। খালিদুন খালিদুন মাতা ইয়ারজিউ খালিদুন ইলাল বাইতি, সে কখন বাড়ির দিকে আসবে? ইয়ারজিউ ক্বাবলাল আসরি, সে আসরের পূর্বে ফিরবে। আসরের পূর্বে আসবে। ক্বাবলাল আসরি ইয়ারজিউ আম বা'দাল আসরি, সে কি আসরের পূর্বে আসবে নাকি আসরের পরে আসবে? ক্বাবলাল আসরি, আসরের পূর্বে। আইনা ইয়ালআবু খালিদান ওয়া মাতা ইয়ালআবু, খালিদুন, খালিদুন, আহারে বারবার আমার এই জিনিসটা ভুলে যেতেছে। খালিদুন খালিদুন হবে কেন? আইনা ইয়ালআবু খালিদুন খালিদুন আইনা ইয়ালআবু খালিদুন ওয়া মাতা ইয়ালআবু, কখন সে খেলবে এবং কার সাথে খেলবে? নাম স্পষ্ট উল্লেখ আছে। খালেদ কোথায় এবং কখন? খালেদ কোথায় এবং কখন খেলবে? এখানে খালেদ কোথায় এবং কখন খেলবে? খালিদুন হবে না খালিদান হবে বলেন তো? খালিদ, এই খালিদুন দুন হবে কিসের জন্য? আচ্ছা, ফাইল প্রশ্ন করুন। কিসের জন্য? খালিদুন পড়বো, কিসের জন্য পড়বো? ফাইল বলে তো হবে, ফাইল আইল, ফাইল হওয়ার কারণ, কারণ এখানে কে খেলবে? খালেদ, সে হলো ফাইল। লাবু খালিদুন, ইয়ালাবু ফিল খালিদুন ফাইল, বুঝছেন? জি হুজুর, জি হুজুর। উত্তর ইয়ালাবু ফিল মালাবিল ক্বরিয়াতি বা'দাল আসর, সে ইয়ালাবু খেলবে ফিল মালাবিল ক্বরিয়াতি গ্রামের খেলার মাঠে বা'দাল আসর, আসরের পরে। পরে আফিল মাদ্রাসাতি ইয়ালাবু আম ফি মালাবিল ক্বরিয়া, আফি মালাবিল মাদ্রাসাতি, সে কি মাদ্রাসার মাঠে খেলবে নাকি গ্রামের মাঠে? নাকি ফি মালাবিল ক্বরিয়া, গ্রামের খেলার মাঠে খেলবে? উত্তর ফি মালাবিল ক্বরিয়াতি, গ্রামের খেলার মাঠে খেলবে। মাতায় ইয়ালাবু, সে কোথায় কখন খেলবে?
আকাবলাল আসর متى يلعب সে কি আসর قبل العصر أم بعد العصر খেলবে সে কখন খেলবে আসরের পূর্বে নাকি আসরের পরে বাদাল আসর আসরের পরে মাযা ইয়াফআলু খালিদুন ফিল ফাসলি সে খালিদুন খালিদ কি করবে ফিল ফাসলি খালিদ কি করবে শ্রেণীকক্ষে কি করে ফিল ফাসলি কি করে খালিদ শ্রেণীকক্ষে কি করে ক্বারা ওয়া ইয়াক্তাবা সে খেলবে সে পড়বে এবং পড়ালেখা করবে পড়ালেখা করবে। আচ্ছা এবার আমি বলি শুনুন, যেহেতু প্রশ্ন উত্তর তো এগুলো তো পারবেন, দ্রুত টেনে যাই। মাতা তাখরুজু ফাতিমাতা মিন গুরফাতিহা, ফাতিমাতু হবে, মাতা তাখরুজু ফাতিমাতু মিন গুরফাতিহা, ফাতিমাতু ফাইল, এই জন্য মাতা তাখরুজু ফাতিমাতু, ফাতিমা কখন বের হবে, মিন গুরফাতিহা তার কামরা থেকে, তো উত্তর দিল তাখরুজু আল আন, সে এখন বের হবে। এরপরে মিন আইনা তাখরুজু ফাতিমাতা আল আন, ফাতিমা মিন আইনা কোথা থেকে তাখরুজু বের হবে, ফাতিমাতু ফাতিমা আল আন এখন, ফাতিমা এখন কোথা থেকে বের হবে, উত্তর তাখরুজু মিন গুরফাতিহা, সে তার কামরা থেকে এখন কি করবে, বের হবে। তারপর বলছে ইলা তাযহাবু ফাতিমাতু, ফাতিমা এখন কোথায় যাবে, ইলা আইনা তাযহাবু ফাতিমাতু, ফাতিমা এখন কোথায় যাবে, উত্তর তাযহাবু ইলা হাদিকাতিল মানজিলি, সে এখন বাড়ির বাগানে যাবে। মাযা তাফআলু ফাতিমাতু হুনাকা, মাজা কি করবে, মাজা তাফআলু কি করবে, ফাআলা ইয়াফআলু মানে করা, ফাতিমাতু ফাতিমা, হুনাকা সেখানে, ফাতিমা সেখানে কি করবে, তো উত্তর তালাবু মা জাইনাবা, সে জাইনাবের সাথে খেলবে। এখানে মা জাইনাবা জবর হওয়ার কারণ হলো মা জাইনাব, জাইনাব হলো মাফউল, এখানে খেলবে কে, তালাবু ফাতিমা, ফাতিমা খেলবে, ফাতিমা হলো ফাইল, যার সাথে খেলবে কার সাথে, জাইনাব, তো জাইনাব হলো মাফউল, আর মাফউল নসব হয়। মা জাইনাবা, মা জাইনাবা তালাবু, সে কি জাইনাবের সাথে খেলবে, আম মা সুআদা, নাকি সুআদের সাথে খেলবে, সুআদ একটা মেয়ের নাম, তো উত্তর মা জাইনাবের সাথে জি। জয়নাবও সবসময় এটা জবর হয় না, বা আয়েশাটা এরকম একটা দুটো একটা নাম আছে না, জবর হয় সবসময়। গাড়ি মুসারিফ হওয়ার কারণে হয়, কিন্তু এখানে তো স্পষ্ট আমি বাক্যের মধ্যে দেখতেই পাচ্ছি ফাইল হচ্ছে, বুঝছেন, এই মাফুল হচ্ছে, মাফুল হওয়ার কারণে জবর হচ্ছে। অটোমেটিক তো এমনি আছে না, দুইটা নাম আছে না যে এমনি এমনি জবর হয় তো। মুয়ান্নাস হওয়ার কারণে, গাড়ি মুসারিফ হওয়ার কারণে যদি জমা পাওয়া যায়, তানিস পাওয়া যায়, পরে আলম হয়, নাম হয় এবং মুয়ান্নাস হয়, তাহলে এই কারণে গাড়ি মুসারিফের যে আলামতগুলো আছে এগুলোর কারণে জবর করতে হয় মেয়েদের নামের শেষে, যেমন ফাতেমাতা হয়, হওয়ার কথা ছিল কিন্তু ফাতেমাতু না হয়ে ফাতেমাতা হচ্ছে। যেমন কিতাবু জাইদিন, জাইদের কিতাব, কিন্তু আমি যদি বলি কিতাবু ফাতেমাতা, তখন বললাম কিতাবু ফাতেমাতু হচ্ছে না, কিতাবু ফাতেমাতা হচ্ছে, ওটা হলো গাড়ি মুসারিফের কারণে, বুঝছেন। আর এখানে ডাইরেক্ট ফেল ফাইল ব্যবহার হচ্ছে, তাহলে আবু ফেল ব্যবহার হয়েছে। এবার মা জাইনাবা, এখানে জাইনাবটা মাফুলি নসব হচ্ছে। এখানে ফাতেমা যদি আয়েশা হতো, হ্যাঁ আয়েশা তা, আয়েশা তা, মা জাইনাবা যে কোনো মেয়ের নাম হতো। আয়েশা হলো আয়েশা তো হইতো নাকি, ফাতেমা তো যেভাবে হয়েছে ফাতেমা তো হয়েছে, আয়েশা তো হইতো। যদি তাহলে আবু খেলবে, মনে করেন যে মা যা তা ফালু ফাতেমাতু, এখানে ফাতেমাতু হচ্ছে কারণ সে ফাইল, খেলার কাজটা কে করবে, ফাতেমা করবে, তো কাজটা যেহেতু সে ফাইল, ফাইল হওয়ার কারণে সে রফা হচ্ছে এক পেশ, আর যার সাথে খেলবে সে হলো মাফউল, মাফউল হওয়ার কারণে সে নসব হবে। আমি বলছি যে মাজা তা ফালু আয়েশা তু হবে, আয়েশা বলবো তো হবে, আয়েশা তু হবে, মা যা তা ফালু আয়েশা তু, আচ্ছা কি কি খেলবে, হুনাকা সেখানে, আয়েশা কি খেলবে, আয়েশা সেখানে কি করবে, উত্তর তালা আবু মা জাইনাবা, সে জাইনাবের সাথে খেলবে। এরপরে আম্মা জাইনাবা তালা আবু আম মা সুআদা, সে কি জাইনাবের সাথে খেলবে নাকি সুআদের সাথে খেলবে, উত্তর মা জাইনাবা, জাইনাবের সাথে খেলবে। মা যা তাফআলু ফাতিমাতু বা'দাল মাগরিবি, ফাতেমা মাগরিব পরে কি করবে, তাজলিসু ফি গুরফাতিহা, সে মাগরিবের পরে কি করবে, ফি গুরফাতিহা, তার তাজলিসু জালাসা ইয়াজলিসু, তাজলিসু বসবে, ফি গুরফাতিহা তার রুমে কামরায়, অতাকরা এবং সে পড়বে, অতাকতুব এবং সে লিখবে। তারপরে মাতা তারজিউ উম্মু সুআদা, সুআদের মা কখন ফিরবে, বাইতুল করিয়াতি গ্রামের বাড়ি থেকে, উত্তর তারজিউ গাদান, আগামীকাল ফিরবে। আগাদান তারজিউ, সে কি আগামীকাল ফিরবে, আমল ইয়াউমা নাকি আজকে ফিরবে, তো উত্তর গাদান, আগামীকাল।
আল ইয়াউমা, এখানে মূলত আল ইয়াউমা ছিল, আল ইয়াউমা। তো আল ইয়াউমার আলিফ আহতুল প্রশ্নবোধক হামজা দুইটা একত্র থাকার কারণে একটা হয়ে গেছে, আর উপরে যে আলিফে মামদুদের একটা চিহ্ন দেওয়া হয়েছে টান দিয়ে পড়া, এতে বোঝা যায় এখানে দুইটা আলিফ, মানে একটা হামজা আছে একটা আলিফ আছে। যখন বলতেছিল আল ইয়াউমা, এখন একত্র বলে আল ইয়াউমা তার জুম আম গদান, সে আজকে ফিরবে নাকি আগামীকাল ফিরবে? উত্তর গদান, আগামীকাল ফিরবে। বুঝছেন? এরপরে মিন আইনা তাখরুজু আনা আল আন ইয়া খালিদ, মিন আইনা তাখরুজু তুমি বের হবে, আল আন এখন, ইয়া খালিদু হে খালিদ, হে খালিদ তুমি এখন কোথা থেকে বের হবে? উত্তর তাখরুজু আমি বের হব, মিন বাইতি আমার থেকে, ওয়া আযহাবু এবং আমি যাব, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসার দিকে। এরপর বলবো আইনা তাজলিসু, আইনা তাজলিসু ফিল ফাসলি ইয়া খালিদ, আইনা কোথায়, তাজলিসু তুমি বসবে, ফিল ফাসলি ইয়া জাইনাবু হে জাইনাব, হে জাইনাব তুমি শ্রেণীকক্ষে কোথায় বসবে? খালিদ স্যার, খালিদ শ্রেণীকক্ষে তুমি কোথায় বসবে? আমামাল মুআল্লিমি আমি শিক্ষকের সামনে বসবো। এরপর বলো আমামাল মুআল্লিমি তুমি কি শিক্ষকের সামনে বসবে? তাজলিসু আম বিজানিবিহি নাকি তার পাশে বসবে? তুমি কি তার সামনে বসবে নাকি পাশে বসবে? উত্তর আজলিসু আমি বসবো আমামাহু তার সামনে, অথবা শুধু আমামাহু বললেও হয়ে যায়। তারপরে মা যা তাফআলু ফিল ফাসলি তুমি শ্রেণীকক্ষে কি করবে? উত্তর আকরাউ ওয়া আকতুবু আমি পড়বো এবং লিখবো। আইনা তাকরাউ ওয়া তাকতুবু তুমি কোথায় পড়বে কোথায় লিখবে? উত্তর আকরাউ ওয়া আকতুবু ফিল ফাসলি আমি শ্রেণীকক্ষে পড়বো এবং লিখবো। প্রশ্ন তো এখনো অনেক আছে, বাকিগুলো আপনারা একটু নিজেরা পড়ে নিন, এতগুলো এখনো অনেক সময় লাগবে। ঠিক আছে, এরপরে খেয়াল করি, এরপরে 14 নম্বর পৃষ্ঠায় দেখেন ইফআল, এখন আমর। এতক্ষণ আমরা যতদূর পড়েছিলাম এগুলো ছিল সব, এতক্ষণ যা পড়েছিলাম এগুলো সব ছিল মুজারে, আর এখন এখান থেকে শুরু হল আমর, মানে আদেশ সূচক বাক্য। ইফআল ইফআলি, জানেন মুয়ান্নাসে হাজিরি সিগা, ওয়াহিদ মুয়ান্নাসে হাজিরি সিগা শেষে ইয়া যোগ হয়, ইফআলি। লা তাফআল লা তাফআলি, এই চারটা করে আনতেছে, ওখানে কিন্তু ছিল 5টা আর এখানে 4টা। তুমি করো 5টা ছিল, এখানে তো 5টা 10টা, এখানে শুধু আমরের আনসার দুইটা, মানে তুমি করো এটা হাজিরটা ওয়াহিদের হাজিরের, আর ওয়াহিদ মুজাক্কারের হাজির একটা, ওয়াহিদ মুয়ান্নাসে হাজির একটা, আর নাফিরান নাহিরান আছে দুইটা। লা তাফআল লা তাফআলি তুমি করো না, তুমি 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 একজন পুরুষ একজন মহিলা করো না, সব। উখরুজ উখরুজি তুমি বের হও, লা তাখরুজ লা তাখরুজি তুমি বের হও না, ইযহাব ইযহাবি লা তাযহাবি তুমি যেও না। এরপরে ইজলিস তুমি বসো, ইজলিসি তুমি একজন মহিলা বসো, লা তাজলিস লা তাজলিসি তুমি বসো না। ইকরা ইকরাই তুমি পড়ো, লা তাকরা লা তাকরাই তুমি পড়ো না। উকতুব উকতুবি তুমি লেখো, লা তাকতুব লা তাকতুবি তুমি লিখো না। ইরজি ইরজিই তুমি ফিরে যাও, রাজা ইয়ারজু ফিরে আসো। লা তারজি লা তারজিই তুমি ফিরো না। ইলআব লাইবা ইয়ালআবু ইলআব ইলআবি তুমি খেলো, লা তালআব লা তালআবি তুমি খেলো না। একবার সবাই পড়েন। افعل افعلي لا تفعل لا تفعل افعل لا تفعل لا تفعل لا تقرأ لا تقرأي تخرجي لا تخرج لا تخرجي لا تخرج لا تخرجي اذهب اذهبي لا تذهب لا تذهبي تقرأ لا تقرأ ارجعي ارجعي لا ترجعي لا ترجعي اجلس اجلسي لا تجلس لا تجلسي لا تلعب العبي لا تلعب لا تلعبي ترجعي العب العبي لا تلعب لا تلعبي দেখি এরপর যে বাক্য, এগুলো দিয়ে বাক্য গঠন হবে, এগুলো দিয়ে বাক্য গঠন। আগে এই যে নিচে কটা শব্দ আছে, এই শব্দ অর্থগুলো পড়ে নেই। হাসিরুল চাটাই বলতে যে শীতল পাটি থাকে না, যে পাটির উপর আমরা বসি, এই সমস্ত জিনিসগুলোকে চাটাই বলা হয়, চাটাই। হাসিরুল চাটাই, মাকআদুন সিট বলতে পারে, আসন বলতে পারে, সিট বলি আমরা, যে সিটে আমরা বসি, গাড়ির সিট।
গাড়ির মধ্যে যে সিট থাকে বা চেয়ার, এটাকে বলে আদু বাস, সাবিলুন রাস্তা। এরপরে লি, এটা হলো হরফে জর। হরফে জরটা লির অর্থ হয় জন্য। হরফে জর কি করে? হরফে জর শুরুতে এসে তার পরবর্তী হরফের শেষে এই শব্দের শেষের অক্ষরে কি দেয়? জের দেয়। হরফে জর যে শব্দের শুরু থাকবে ওই শব্দের শেষ অক্ষরে জের দিবে। হরফে জরের কাজ কি? যে শব্দের শুরু থাকবে ওই শব্দের শেষ অক্ষরে কি দিবে? জের দিবে। এই জন্য কিন্তু হরফে জর বলা হয়। এখন লি অর্থ জন্য, লি অর্থ হুজুর, এই বাউটা কাফলা মুআউযিন মুসখালা এগুলি কি হরফে জর না? ওই রুবা হাসামি মাদা ফিয়ান আলা হাত্তা ইলা এগুলি কি হুজুর হরফে জর? 17টা। হ্যাঁ। এরপরে ইয়া রাশিদু, হে রাশিদ। ইয়া হলো হরফে নিদা। কি বলছিলাম? নিদা মানে ডাক দেওয়া, আহ্বান করা। আমি কাউকে ডাক দিই, কিভাবে ডাক দেবো? ইয়া, আমরা যেমন ডাক দিই, এই ছেলে দিকে আসো, এইভাবে আমরা ইয়া দেবো, ইয়া রাশিদ, ইয়া রাশিদ। ইয়া হলো হরফে, এটাকে বলা হয় মুনাদা। ইয়া হলো হরফে নিদা, এর পরবর্তী যেটা থাকবে হয় মুনাদা। হরফে নিদা হলো হুজুর, একটা জিনিস, সাবিলুন মানে রাস্তা, তরিকুন মানে তো রাস্তা হুজুর। এখন মানে দুটা কি মানে যে কোনো সময় কি ব্যবহার করা যায়? নাকি সাবিলুন শব্দটা নাকি শুধু জিহাদের ক্ষেত্রে ব্যবহার হয়? সাবিল শব্দটা ইসলামিক জাতীয় যেগুলো সেগুলো শব্দ, যেমন সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তা, ঠিক আছে? ফি সাবিলিল্লাহ এটা হয়, সাবিলিল ইসলাম এরকম হয়। তরিকটা স্বাভাবিকভাবে আমরা যে রাস্তাগুলো বলি এগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সাবিল শব্দটা, আল্লাহ তাআলার রাস্তা বুঝে গেলে, জিহাদের বিষয়টা বুঝে গেলে এগুলোর ক্ষেত্রে সাবিল শব্দটা ব্যবহার হয়। ইয়া হচ্ছে হরফে দার, আর এটা কি বলবেন পুরো? মুনাদা, মুনাদা। ইয়া হরফে নিদা, রাশিদ আর পরেরটা হলো মুনাদা, যাকে ডাকা হচ্ছে সে হলো মুনাদা। ইয়া হরফে নিদার কাজ হলো মুনাদাকে নসবি দেওয়া, রফা দেওয়া, মুক্তদা হিসেবে। এর ব্যবহার আছে, কোন সময় রফা দিবে, কোন সময় অন্য জবর দিবে, এটার ব্যবহার আছে। আপাতত এমনি এতটুকু জেনে রাখি, আমরা যেটা পড়তেছি এর মধ্যে ইয়া তার পরবর্তী অক্ষরকে পেয়ে দিয়েছি ইয়া রাশিদু। ইয়া হরফে নিদার কারণে মুনাদার উপরে এক পেশ হয়েছে। ইয়া হলো হরফে নিদার পরবর্তী যেটা আছে এটাকে বলা হয় মুনাদা। এরপর বলতেছে ইয়া রাশিদু, হে রাশিদ। উখরুজ, তুমি বের হও। উখরুজ, তুমি বের হও। মিন গুরফাতিকা, তোমার কামরা থেকে। ওয়াজহাব, বলছিল ওয়া ইজহাব, মিলাই বললে হয় ওয়াজহাব, এবং তুমি যাও। ইলাল ফাসলি, শ্রেণী কক্ষে। ওয়াজলিস, এবং তুমি বসো। আমামাল মুআল্লিম, শিক্ষকের সামনে। আমামা এখানে ইজাফত হয়ে ব্যবহার হয়েছে। আমামাল মুআল্লিমি, আমামাল মুআল্লিমি, মামা মুজাফ আর মুআল্লিম মুজাফ ইলাইহি, শিক্ষকের সামনে তুমি বসো। ওয়াকরা, এবং তুমি পড়ো। বলতেছিল ওয়া ইকরা, মিলাই বললে ওয়াকরা হয়। ওয়াকরা, তুমি পড়ো। ওয়াকতুব, এবং তুমি লিখো। ইজলিস, তুমি পড়ো, না ইজলিস, তুমি বসো। আলাল হাসিরি, চাটাইয়ের উপরে। আলা এখানে হরফে জর, হরফে জর এসে আল হাসিরি শেষে জের দিয়েছে। ইজলিস, তুমি বসো। আলাল হাসিরি, চাটাইয়ের উপরে। ওয়ালা তাজলিস, তুমি বসো না। আলাল কুরসি, চেয়ারের উপরে। তুমি চাটাইয়ের উপর বসো, চেয়ারের উপরে বসো। ইয়া খালিদু, হে খালিদ। ইরজি, বসো। ইরজি, রাজা আয়ার, ইরজি, তুমি ফিরে যাও। ইলাল মানজিলি, বাড়ির দিকে। ক্বাবলাল আসরি, আসরের পূর্বে। তুমি আসরের পূর্বে বাড়ির দিকে ফিরে যাও। ওয়াল আদ, এবং তুমি খেলো। বাদাল আসরি, আসরের পরে। এখানে বাদা মুজাফ, মুজাফার কারণে আল আসরি মুজাফ ইলাইহি। তো ক্বাবলু, বাদু, আমামা এগুলো মুজাফ হয় কখন, মুজাফ হয় না, এটাও ইনশাআল্লাহ আপনাদের আলমিনের মধ্যে আসবে। তো দেখেন, বাদাল আসরি, আসরের পরে। ফি হাদিকাতিল মানজিলি, বাড়ির বাগানে তুমি খেলবে। এই যে ফি হরফে জর, ফি হাদিকাতুল মানজিলি, এর মানে ছিল হাদিকাতুল মানজিলি। ফি যদি বাদ দেই তাহলে মুজাফ ইলাইহি হিসেবে ব্যবহার হয়। হাদিকাতুল মানজিলি এরকম ছিল, কিন্তু ফি আসলে হাদিকাতুল শেষে দিয়ে রয়েছে। ফি হাদিকাতুল মানজিলি, বুঝছেন?
ইলআব তুমি খেলো ফিল হাদিকাতি বাগানে, ওয়ালা তালআব ফিত তারিকি তুমি রাস্তায় খেলাধুলা করো না। ইয়া আইয়ুহাল ওয়ালাদ হে ছেলে, আইয়ুহা ইয়া এগুলো সবই এক হবে না। আইয়ুহাল ওয়ালাদ হে ছেলে, ইযহাব যাও ইলাল মাসজিদ মসজিদের দিকে, ওয়ালা তাযহাব যেও না ইলা সুক বাজারের দিকে। ইয়া ফাতিমা উখরুজি তুমি বের হও ইলাল হাদিকাতি বাগানের দিকে, ওয়ালা ওয়াজলিসি এবং তুমি ওয়াজলিসি এবং তুমি বসো তাহতা হাযিহি শাজারাতি, তাহতা মানে নিচে, হাযিহি শাজারা এই গাছের নিচে, এবং তুমি এই গাছের নিচে বসো। ওয়াল আবি এবং তুমি খেলাধুলা করো মা জাইনাবা জাইনাবের সাথে। ইল আবি তুমি খেলাধুলা করো বিজাহরি ফুল দ্বারা, বিজাহরি নিচে জের হওয়ার কারণ হলো বি, এই যে বা হরফে জর এর কারণে বিজাহরি বা সরাসরি ঝাঁকে ধরছে। ওয়ালা তালআবি এবং তুমি খেলাধুলা করো না বিল কুরাতি বল দ্বারা, বিল কুরাতি বল দ্বারা, এই যে বা হরফে জর অর্থ হলো দ্বারা। এরপরে ইয়া জাইনাবু হে জাইনাব, ইরজিই তুমি ফিরে যাও, ইলা গুরফাতিকা তোমার কামরার দিকে, ইলা গুরফাতিকা জাইনাব মেয়ে হবে, ইলা গুরফাতি কি, ইলা গুরফাতি কি, ইলা হরফে জরে গুরফাতি জের হয়েছে, আর কি তো এমনি মেয়ে হিসেবে জের হয়। ইলা গুরফাতি কি তুমি তোমার রুমের দিকে ফিরে যাও। ওয়াজলিসি এবং তুমি বসো আমা আমাল কিতাবি, আমা আমাল কিতাবি কিতাবের সামনে, এবং তুমি কিতাবের সামনে বসো, এবং তুমি অকরাই এবং তুমি পড়ো, অকরাই এবং তুমি পড়ো, অক্তুবি এবং তুমি লেখো। উক্তুবি তুমি লিখো বিকলামিকা, বিকলামিকি যে তুমি এর আলোচনা এখন চলতেছে, বিকলামু বিকলামিকি তোমার কলম দ্বারা, বিকলামিকি বি হরফে জরের কারণে বিকলামিকি হবে, কি মেয়ের কারণে। ওয়ালা তাকতুবি এবং তুমি লিখো না বিকলামি বেলালিন বেলালের কলম দ্বারা, এবং তুমি বেলালের কলম দ্বারা লিখো না। এখানে বেলালিন বিকলামি বেলালিন মুজাফ ইলাইহি হওয়ার কারণে জের হয়েছে। জি হরফে জর থাকলে কি সেখানে মানে পরের শব্দটা একটা জের হবে, যে কোন বিকলামি কি, হ্যাঁ বিকলামি আমি নিচে জের হয়েছে, আর কিতাব কি তো মেয়েকে বুঝাচ্ছে। আচ্ছা 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 হোসেন বিলালিন হবে কেন? জি জি বেলালিন, হ্যাঁ বেলালিন হচ্ছে লিন হওয়ার কারণ হলো মুজাফ ইলাইহি হওয়ার কারণে, কারণ মূলত যদি বাদ দেন আর শুধু কলম শুধু যে বাটা আছে এটা বাদ দেন, তাহলে হয় কলাম বেলালিন এমন ছিল, কলাম বেলালিন মুজাফ ইলাইহি, বেলালিন কলম। যে কোনো শব্দ আর কি আলিফ লাম সে আর কি তানউইন দেওয়া আর কি না, তোরা তো বুঝেন নাই মুজাফ ইলাইহি কি হয়, যেমন আমি বলি আমার বই তোমার খাতা, আবার রাশেদের বাবা আলিফ লাম থাকলে মানে এক জবাব দেওয়া লাগে, আর আলিফ লাম না থাকলে দুই জবাব দেওয়া হয়। জি জি তো ওয়ালা তাকতুবি বিকলামি বেলালিন এখানে দুই জের হচ্ছে, কারণ আলিফ লাম নাই। তুমি তুমি পড়ো, তুমি লিখো বিহাজাল কলামি, এই যে এখানে এক জের বিকলাম বিহাজাল কলামি, এই যে বা বিহাজাল কলামি, তুমি এই কলমের দ্বারা লেখো, এই কলমের দ্বারা লেখো, বিকলামিল জাইয়িদি দ্বারা এই নতুন কলম দ্বারা তুমি লিখো। এবং তুমি লিখো না বিজালিকাল কলামিল মাকসুরি, বিজালিকাল কলামিল মাকসুরি ও ভাঙ্গা কলম দ্বারা তুমি লিপিবদ্ধ করো না বা লিখো না। মাঝে আলা আদিকা যেহেতু ছেলে, তুমি তোমার আদি তাহলে নিচে জের হচ্ছে আলাদা, তুমি তোমার আসনের উপরে বা সিটের উপরে বসো। আলা কুরসিয়িল মুআল্লিমি শিক্ষকের টেবিলে বসো।
ইয়া বিলালু হে বিলাল লা তাকরা তুমি পড়ো না লা তাকরা তুমি পড়ো না ওয়ালা তাকতুব এবং তুমি লিখবে না বা'দা আসরের পরে ইখরুজ নিচে উখরুজ ছিল বিলাই বলা হয় বালিক রিজ বালিক হ্যাঁ ভাঙ্গা ভাঙ্গা বলা হয় বাল উখরুজ বিলাই বলতেছে বালিক খুরুজ বরং তুমি বের হও ইলা মাল আদিল করিয়াতি গ্রামের খেলার মাঠের দিকে তুমি বের হও ওয়াল আব এবং তুমি খেলা করো ইলাল মাগরিবি মাগরিব পর্যন্ত সুম্মা আবার ইযহাব তুমি চলে যাও ইলাল মাসজিদি মসজিদের দিকে সালাতি নামাজের জন্য সালাত লাম আসলে শেষে যে বলছি ইয়া লাইলা হে লাইলা লা তুজি তুমি কি বের হও না ইলা তরিকি রাস্তার দিকে লাইলা খাড়া জবর হবে না লাইলা হ্যাঁ খাড়া জবর তো দিছে লাইলা খাড়া জবর দাও ওটা আলিফে মাকসুরা যেটা দেবে ওয়ালা তালআবি এবং তুমি খেলা করো না ফিত তরিকি রাস্তা ইয়া শাহিদু হে শাহিদ লা তাখরুজিল আনা তুমি বের হও না মিনাল মসজিদি মসজিদ থেকে লা তাখরুজ মিনাল মসজিদি ক্বাবলা as-সালাতি বের হও না মিনাল মসজিদি মসজিদ থেকে ক্বাবলা as-সালাতি নামাজের পূর্বে নামাজের পূর্বে বের হও না এরপরে আল ইনসান এ মানুষ তুমি ফিরে যাবে এখানে মুস্তাকিল অর্থ হবে ইরজি তুমি ফিরে যাবে রব্বিকা প্রতিপালকের নিকট আইয়ুহাল মুসলিমুন হে মুসলমান হে মুসলিম উখরুজ ইলা জিহাদি জিহাদের দিকে আল্লাহ রাস্তায় তুমি জিহাদের জন্য কি হও বের হয়ে এর বেশি সেগুলো ব্যবহার করে সুন্দর এটাই তো মুত্তাসিল অর্থাৎ মাফুলের ফাইলের ওই জমির আমি বলছি ফাইলের ওই জমির বইয়ের সাথে যদি ফাইলের একটু নিজেরা মিলিয়ে নেবেন এক নম্বর জমির মুত্তাসিল আমি যেটা বলি এটা সহজ ফাইলের জমির যেটা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয় এখানে জমির মাফুল মুত্তাসিল যা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয় আমি যেটা বলছি এটা সহজ হবে ফাইল যেটা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয় তাকে জমির মুত্তাসিল বলে এরপর জমির মাফুল মুত্তাসিলটা দুই প্রকার জমির মুত্তাসিলটা দুই প্রকার তার মধ্যে এক প্রকার ছিল আপনাদের বইগুলো আছে একটু খুলে দেখেন চেষ্টা করেন পেয়ে যাবেন শুরুর দিক দিয়ে 2-3 পৃষ্ঠা উঠানোর পর দেখবেন ডান সাইডের বাম সাইডের দিকে আমি বলি আপনারা ওখানে দেখে নেন আর রাকিব ভাই যদি দেখেন কয় নম্বর পৃষ্ঠা নাম্বার বলেন তাহলে ফোন পেয়ে যাবেন 8 নম্বর পৃষ্ঠা দেখেন নাবিল দেখেন 8 নম্বর পৃষ্ঠা লাদব যে বাংলা বইটা আছে ওইটার 8 নম্বর পৃষ্ঠা বাংলা বই তো দেখছি দেখেন ওখানে পাবেন দেখেন জমির প্রকারগুলো নাম্বার আকারে দেওয়া আছে এরকম নাম্বার আকারে দেওয়া আছে তো প্রথম প্রকারটা ছিল জমিরে মারফুয়ে মুত্তাসিল এই জমিরে মারফুয়ে মুত্তাসিল এটা পাঁচ প্রকার 4 প্রকার আছে এরপরে 5 প্রকার হয় কিভাবে দেখাচ্ছি তার মধ্যে প্রথম প্রকারটা ছিল জমিরে মারফুয়ে মুত্তাসিল এটা দুই প্রকার জমিরে হ্যাঁ মারফুয়ে মুত্তাসিল কাকে বলে জমিরে মারফুয়ে মুত্তাসিল বলা হয় এমন জমির যেটা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয় জমিরে মারফুয়ে মুত্তাসিল বলা হয় এমন জমির যেটা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয় নিজেরা কিভাবে পাঠাচ্ছে সমস্যা নেই যে এইটা আপনি দেখে পড়বে দেখে নেন ওখান থেকে বলা হয় এমন জমি যেটা ওই ফাইলের ওই জমির যেটা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয় অথবা এমন জমি যেটা
কাজ কাজ ভার কর্ম দেখো, ধার ভার্ব মানে ইংরেজিতে যেটাকে ভার্ব বলা হয়, কাজ। কাজ বলে কাজ কাজ। ক্রিয়া ক্রিয়া বলি না আমরা ক্রিয়া ও আচ্ছা ওই ক্রিয়া জি তাহলে জমির মারফুয়ে মুত্তাসিল ফাইলের ওই জমির যেটা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয় তাকে জমিরে মারফুয়ে মুত্তাসিল বলে। জমিরে মারফুয়ে মুত্তাসিল কয় প্রকার ও কি কি? জমিরে মারফুয়ে মুত্তাসিল এই প্রথম প্রকারটা আবার দুই প্রকার। প্রথম 1 নম্বর প্রকারটা আবার 2 নম্বর, দুইটা প্রকার। একটা হলো বারেজ আর একটা হলো মুস্তাফিল। বারেজ মানে স্পষ্ট যেটা দেখা যায়, আর মুস্তাফিল লুকায়িত যেটা দেখা যায় না। বারেজ মানে স্পষ্ট আর মুস্তাফিল লুকায়িত যেটা দেখা যাচ্ছে না। তো যেমন এর মধ্যে একটা জমির আছে যেটা হলো হুয়া। এই হুয়াটা হলো জমিরে মারফুয়ে মুত্তাসিল মুস্তাতির। কারণ এই হুয়াটা এখানে যা আছে এটা আমি দেখতে পাচ্ছি না, এই দেখতে না পাওয়ার কারণে এটাকে বলা হয় বারেজ। এটাকে বলা হয় মুস্তাতির। আর বারেজ হলো যেটা দেখা যায়, যেমন দেখেন দরব তু, দরব না, ফাল তু, ফাল না, এর মধ্যে তু তারপর নুলের যুগ না, এটা হলো জমি। এই জমিটা হলো জমিতে মারফুয়ে মুত্তাসিল বারেজ, কারণ এটা স্পষ্ট লেখা আছে, দেখা যাচ্ছে। আলোচনা এতদিন আমরা পড়ছিলাম। এরপর জমিরে মারফুয়ে মুনফাসিল, জমির মারফুয়ে মুনফাসিল এই পড়াটা আমরা পড়বো না, এতটুকুই পড়া থাকবে। সবাই এটা মুখস্থ করে আনা নাহনু, আনতা আনতুমা। সামনে সামনে আগাতে থাকে, পৃষ্ঠা উল্টে থাকে, দেখবেন আকারে এরকম এরকম একটা দেওয়া আছে, ঘরের ভিতরে সবগুলো দেওয়া আছে। দেখেন আনা নাহনু, আনতা আনতুমা, আনতুম আনতি আনতুমা, আনতুন্না হুয়া হুয়া হুম হিয়া হুমা হুন্না, সবগুলো দেওয়া আছে। এগুলো সবাই এই জমির গুলো অনেক গুরুত্বপূর্ণ, এইগুলো সবাই ভালো মুখস্থ থাকতে হবে। জমি বলছিলাম আপনার কাছে রজতুল আদম যে বাংলাটা আছে, পারলে এটা একটু করেন, যদি একটু কষ্ট করে পারেন, সুন্দর করে এটা পিডিএফ করতে পারলে ভালো হতো। আনা নাহনু আনতা আনতুম আনতুন্না হুয়া হুমা হুম হিয়া হুমা হুম। আমি ওই গয়েব হাজির তারপরে মুতাকাল্লিম এভাবেই মুখস্থ রেখেছি। আনা নাহনু, আনা মুতাকাল্লিম, ওয়াহিদ মুতাকাল্লিম, নাহনু জমা মুতাকাল্লিম, আনতা এটা হাজিরের মুযাক্কার হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম এভাবে মুখস্থ আছে, হুয়া হুমা হুম ইয়া হুমা হুম না, ইয়া হুমা হুম না। হ্যাঁ, এভাবে হয়, যেভাবে মুখস্থ থাকলে হবে। তবে এটা হলো জমিরে মারফুয়ে মুনফাসিল, এবং আপনার তবে এটা জমিরে মারফুয়ে মুনফাসিল, এটা রাখলে মনে রাখতে হবে। আমি বলতেছি আনা মানে আমি, আর না আংতা মানে একজন পুরুষকে বুঝাইলে আংতা ব্যবহার হবে, আর মেয়েকে বুঝাইলে হবে আংতি। এটা খেয়াল রাখবেন। আংতা পুরুষ, আংতুমা তোমরা দুজন পুরুষ, আংতুমা এখানে দুজন পুরুষ মহিলা সবার জন্য সমান। দুজন পুরুষ দুজন মহিলাকে বুঝাতে গেলে আংতুমাই ব্যবহার করতে হয়। এরপরে এটা আংতুম, এটা সকল পুরুষের জন্য, মানে তোমরা সকল, আমরা বলতেছিলাম তোমরা সকল পুরুষ এই কাজটা করেছো। অনেকগুলো পুরুষকে যদি আমরা বুঝাইতে যাই, তুমি যদি শব্দ করি সম্বোধন করি, তাহলে সেগুলো তোমরা, তাহলে এই ক্ষেত্রে আংতুম ব্যবহার করতে হবে। এবার তুমি একজন মহিলা, মানে একজন মহিলাকে বুঝাইতে গেলে তুমি বলতে চাচ্ছি, সামনে যদি আসে যে উপস্থিতটাকে বলা হয় তুমি এই কাজটা করেছো, সে যদি মহিলা হয় তাহলে তার জন্য আংতি ব্যবহার হবে। আংতুমা এটা দুজন মহিলার জন্য ব্যবহার হবে, তোমরা দুজন মহিলা এই কাজটা করেছো, তাহলে এই আংতুমা, তোমরা দুজন মহিলা বুঝাইতে গেলে আংতুমা ব্যবহার করতে হবে। আর তোমরা সকল যদি বুঝাইতে যাই তাহলে আংতুন্না ব্যবহার হবে। হুয়া যে আমার কাছে উপস্থিত নেই, উপস্থিত আছে, তাহলে তাকে বুঝাইতে গেলে হুয়া ব্যবহার করতে হবে। আর হুমা তারা দুজন পুরুষ, আমার সামনে উপস্থিত নাই, ঘুরে আছে, তাদের দুজন পুরুষকে যদি বলি তাহলে হুমা ব্যবহার করবো। হুম তাদের সকল পুরুষ বোঝানোর জন্য হুম শব্দটা আমরা ব্যবহার করবো। আর হিয়া সে একজন মহিলার ক্ষেত্রে, সে আমার সামনে তাহলে সে একজন মহিলাকে আমি বলতে গেলে হিয়া শব্দ ব্যবহার করবো। তারপরে হুমা দুজন মহিলাকে বলা যায়, আর হুন্না তাদের সকল মহিলাকে। এই অর্থ সহকারে মুখস্থ থাকতে হবে। এই জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো সামনে আসবে ইনশাআল্লাহ। তাহলে আজকে এতটুকুই থাকবে, আর না এতটুকুই থাকবো না, এই অংশটা আমার একটা প্রশ্ন আছে। জি, এটা চাকা
বুঝি নাই